আল্লাহ তাআলা নিজে বলছেন, সমাজে এমন কিছু মানুষ থাকবে যারা বলে নুমিনু বিবাদিন, আমরা তো কোরআনের অংশ মানি, কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু যদি মানেন বাকিটা মানেন না কেন? তখন আস্তে করে জবাব দেয়, সব কি আর মানতে পারিনি। এরকম জবাব দেওয়ার লোক সমাজে আছে কিনা? আমি মানি না তা তো বলিনি, আমি তো নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি। এবার আপনি প্রশ্ন করুন, নামাজ যদি মানো তাহলে আল্লাহর আইনে চোরের হাত কাটা কেন মানো না? রোজা যদি মানো, জেনা করলে 100 বেত লাগাতে হবে, সেটা কেন মানো না? হজ যদি মানো, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে, এটা কেন মানো না? যাকাত যদি মানো, মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা কেন মানো না? দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি যদি মানো, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, এটা কেন মানো না? তখন তারা চেহারা কালো করে বলে, সব জায়গায় রাজনীতি করিয়েন না। তাহলে আপনি তাদের মতো হয়ে যান, নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, টুপি মানেন, দাড়ি মানেন, পাজামা মানেন, পাঞ্জাবি মানেন, কিন্তু ইসলামী রাজনীতিতে আপনি নাই। আপনি বলেন আমি দল করি না। জিহাদের প্রসঙ্গ আসলে আপনি এড়ায় যান, বলেন আপাতত জিহাদ লাগে না। আল্লাহর আইনের প্রশ্ন আসলে বলে দেন রাষ্ট্র চালায় সরকার, আমার কি করার আছে? যদি আপনি আস্তে করে এড়ায় যান, তারা দেখে এই লোক আল্লাহর আইন কায়েমের কথা বলে না, এই হুজুর জিহাদের কথা বলে না, এই হুজুর ইসলামের পক্ষে মৌলিক আইনের কথা বলে না, নামাজ রোজার কথা বলে, তখন তারা বলবে আমাদের সাথে তো এই হুজুরের মিল আছে, সুতরাং হুজুরের বিরুদ্ধে আমরা আর লড়বো কেন, ধরবো কেন, মামলা হামলা কেন হবে? তখন আপনি খাইয়া পেট মোটা করবেন, গর্দান মোটা করবেন, আপনার জীবনে পরীক্ষা আসবে না। আমার আল্লাহ এটাই বলেছেন, ওয়ানাকফুরু বিবাদিন, তারা কিছু মানে কিছু মানে না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই লোকগুলো মাঝামাঝি রাস্তা তালাশ করে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আর যারা কিছু মানে না, তারা অরিজিনালি কাফের রয়ে গেছে, তাদের নাম ইমানদারের তালিকাতে ঢোকেই নেই। আমাদের দেশে আলেম দুই ভাগে বিভক্ত। একদল আলেমকে দেখবেন বাড়িতে ঘুমাতে পারে না, একদল আলেমকে দেখবেন চাকরি চলে যায়, একদল আলেমকে দেখবেন তাদের মাহফিল 144 জারি হয়ে যায়, একদল আলেমকে দেখবেন 2টা 3টা 5টা 10টা মামলার আসামি। ঠিক তার বিপরীতে আরেকদল আলেমকে দেখবেন এত বড় পেট সুলকানোর জন্য অন্য লোক লাগে, এত মোটা গর্দান খাইয়া কুলাতে পারে না, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, আরাম আর আরাম। এমন একদল আলেম আছে না নাই? তাদের পরীক্ষা নাই, খুব আরামে আছে, জৌলসপূর্ণ অবস্থায় আছে, লাখ লাখ মুরিদ, উনি পীর সাহেব সেজে আছে, হাজার হাজার শ্রোতা তাম দেশে বক্তৃতা করে বেড়াচ্ছে, কোথাও বাধা নাই, নির্বিঘ্নে ওয়াজ করছে। জীবনে পরীক্ষা আসলো না, এই যে পরীক্ষা আসেনি, এটা তোমার জন্য দুঃসংবাদ। আর আমরা যারা কোরআনের হক কথাগুলো বলি, আমাদের জন্য পরীক্ষা আসে। এই পরীক্ষা দেখে আমরা ভয় পাই না, কারণ আমরা জানি জ্বর উঠলে শরীর গরম হবেই, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, এটা প্রমাণ হলো জ্বর উঠেছে। হাসি আসবে, সর্দি হয়েছে। আপনার যখন বাতাস বেড়ে যাবে, হিমালয় থেকে যখন হিম হাওয়া আসবে, তখন মানুষ কম্বল গায়ে দেবে, গরম কাপড় পরবে, শীত এসেছে, সিমটম আছে। যখন পরীক্ষা আসবে, তখনই প্রমাণ হবে তোমার ইমানের সিমটম দেখা গেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এখন পরীক্ষার প্রশ্নপত্র হলো, আল্লাহ বলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, জান মালের নোকসানি দিয়ে, বিপদ মুসিবত দিয়ে। যখন তোমার কাছে শুধু কোরআনের কথা বলার কারণে বিপদ মুসিবত আসতে থাকবে, বুঝে নেবে তোমার নাম ইমানদারের তালিকায় ঢুকে গেছে। আমার আলোচনা যারা আপনারা শুনছেন, আপনার জীবনে পরীক্ষা আসছে কিনা? যদি পরীক্ষা আজ পর্যন্ত না আসে,
আপনি নিজেকে নিয়ে টেনশন করুন, শঙ্কিত হন। আমার বাড়ি কুমিল্লা জেলাতে, 14 বছরের মতো 14 গ্রামে একটা মাহফিলও করতে পারি না। আমার নিজের থানা, নিজের গ্রাম, নিজের ইউনিয়ন, নিজের পুরা থানাতে একটা প্রোগ্রামও করতে দেয় না। কত জায়গায় গেলে কত ঝামেলা। শুধু 14 গ্রাম নয়, শুধু কুমিল্লা জেলা নয়, যদি তাম বাংলাদেশে কোরআনের কথা বলা তারা বন্ধ করে দেয়, ধরে নিয়ে জেলেও ঢুকায় দেয়, কোরআনের হক কথা থেকে চুল পরিমাণ সরব না। এগুলোকে দেখে আমরা পরীক্ষা মনে করি। আপনার গায়ে জ্বর উঠেছে, আপনি বললেন যে গায়ে জ্বর, আমি কপালে হাত দিলাম, গলার নিচে হাত দিলাম, দিয়ে দেখলাম যে শরীরে কোনো তাপ নাই। মাঝে মাঝে কিন্তু এমন হয়, বাচ্চারা করে, স্কুলে যখন টিচার কোনো সাবজেক্টের পড়া দেয় আর বলে দেয় আগামীকালকে যদি পড়া শিখে না আসিস তাহলে কিন্তু পিটামু। ওই বাচ্চার পড়া শিখা হয়নি, পরদিন সকালবেলা স্কুলে যাবে না ভয়ে, টিচার বলেছে পিটাবে। তখন মারে কয়, মা আমার শরীর ভালো না, আমি যাবো না আজকে স্কুলে। মা কয়, কি হয়েছে? আমার জ্বর। তো মা কয়, তোর জ্বর উঠলো কখন? কয়, হ্যাঁ উঠছে। তো মা ডাইকে আইনা কপালে হাত দেয়, হাত দিয়া কয়, তোর জ্বর কেডা কইছে? তোর জ্বর কইছে কেন? আসল কথা বল, সমস্যা কোথায়? এবার ছেলে বলে দেয়, স্যারে বলছে পড়া না শিখলে পিটাবে। আমার বন্ধু বাচ্চা তো প্রথমে আসল কথা বলিনি, জ্বর বলেছিল। বাচ্চার জ্বর ঠিক না, মা কেমনে বুঝলো? কারণ জ্বর বুঝার জন্য MBBS হওয়া লাগে না। গায়ে হাত দিলে বোঝা যায় জ্বর মানে হলো শরীরের টেম্পারেচার বেড়ে যাবে। যার জ্বর উঠেছে টেম্পারেচার বাড়ে নাই, এটা যেমন আসল জ্বর না। যাদের জীবনে কোনো হুমকি নাই, ধমকি নাই, বিপদ নাই, বুঝতে হবে তার ইমানটাও আসল ইমান না। প্রায় 3 বছর জেল খেটে আমাদের মুফতি আমির হামজা ভাই গত কয়েকদিন আগে বের হলো। জেলখানা থেকে বের হয়ে আজকে প্রথম মাহফিল করলো ঢাকার সাভারে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে প্রায় 3টা বছর জেল খাটলো, এই লোক কি চুরির মামলার আসামি? ডাকাতি করছে? বাংলাদেশের টাকা চুরি করে কি কানাডায় বাড়ি বানাইছে? কারো কাছে চাঁদা চাইছে? অপরাধ কি? কি অপরাধ? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার পর্যন্ত যদি ওয়াজ করে মুফতি আমির হামজা ভাই অন্যদিকে না যাইতো, কোরআনের দিন, কোরআনের কামতে দিন নিয়ে কথা না বলতো, আল্লাহর আইনের পক্ষে সক্রিয় কথাবার্তা না বলতো, শুধুমাত্র জিকির, আজকার, নামাজ, কালামের ওয়াজ পর্যন্ত থাকতো, তাহলে আমির হামজা ভাইও জেলে যেত না। আমার বন্ধু এ পর্যন্ত ওয়াজ করলে বিশ্ববিখ্যাত মুফাসসির 13 বছর জেল খেটে জেলখানায় মারা যাওয়া লাগতো না। কারণ যারা আংশিক ইসলাম মানে তাদের জীবনে বিপদই আসে না। এবার আপনারা যারা আছেন জীবনে কোনো পরীক্ষার মুখে পড়েন নাই, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এখন আমরা যারা হকের পক্ষে থাকব, আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করে যখন দেখবেন ইমানটা খাঁটি। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। যে ব্যক্তি কালেমার উপরে, ইমানের উপরে মরবে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। দুনিয়ার কোনো স্বার্থ না, দুনিয়ার কোনো লোভে না, ক্ষমতা নয়, অর্থ নয়, দুনিয়ার কোনো যশ নয়, খ্যাতি নয়, শুধুমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার মানুষে আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতেই হবে। যদি পরীক্ষা আসে, হাসতে হাসতে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে হবে। আল্লাহর দ্বীন থেকে জান্নাত পাওয়ার শখ যাদের আছে তারা চুল পরিমাণ সত্যে রাজি হতে পারে না। আর আল্লাহর বান্দারা যখন এই মানসিকতা নিয়ে সামনে আগাবে, আল্লাহর সুন্নাহ হলো বান্দারা যখন দৃঢ় থাকে, অবিচল থাকে, সত্যের পথে সংগ্রাম করে, লড়াই করে, বান্দাদের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। এই জমিনে পরিপূর্ণ মুমিন নাই, আমরা সে কথা বলিনি।
যারা পরিপূর্ণ মোমেন তারা তো পরীক্ষায় পড়ে গেছে, যারা পরীক্ষায় পড়েন নাই তাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনার পরীক্ষা আসে না, বুঝতে হবে আপনার ইমানে গাফলা আছে, ঘাটতি আছে। এখন ইমানটাকে সংশোধন করুন, তাহলে আপনারও পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে টেনশনের কিছু নাই, কারণ পরীক্ষা যদি না দেন তাহলে আপনি মেট্রিক থেকে এসএসসিতে কেমনে উঠবেন? পরীক্ষা যদি না আসে এসএসসি থেকে অনার্সে কেমনে যাবেন? পরীক্ষায় যদি না দেন অনার্স থেকে মাস্টার্সে কেমনে যাবেন? পরীক্ষা আসবে, পাশ মিলবে, প্রতি পরীক্ষায় আপনাকে এক মর্তবা উপরে নিয়ে যাবে। এভাবে একটার পর একটা পরীক্ষা নবীদের জীবনে এসেছে। আল্লাহ নবীদেরকে কামালিয়তের দরজায় পৌঁছিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর মতো মহামানব, ওনাকেও তো 3 বছর জেল খাটা লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় ছিলেন শিয়াবে আবি তালেবে 3টা বছর। আপনারা জানার কথা, বাংলাদেশের জেলখানায় 3 বেলা খাবার দেয়। 2 বেলার খাবার 3 বেলায় ভাগ করে খাওয়া যায়। গোসল করার জন্য পানি দেয়, খাওয়ার পানির অভাব নাই। দিনের বেলায় ফ্যান চলে, বিদ্যুতের লাইট, 24 ঘন্টা আলো দেবে। কত সুন্দর ব্যবস্থা জেলখানায়। আর রাসূলুল্লাহকে যে জেলে রাখছে, খাবার সাপ্লাই বন্ধ করে দিছে, পানির সাপ্লাই বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানির অভাবে তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, এবং খাবারের অভাবে তারা গাছপালা, সাল বাকল পর্যন্ত, লতা পাতা পর্যন্ত খাইছে। মায়েদের বুকের দুধ শুকায়া গেছে। বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দুধ পায় না। রাতের বেলা চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। এইভাবে 3টা বছর নবী মুহাম্মদের মতো মহামানবকেও জেলখানায় কাটানো লাগছে। অথচ আমরা জানি উনি ব্যক্তিগত জীবনে মাসুম, নিষ্পাপ, নিরপরাধ। উনি জীবনে কাউকে কটু কথা বলে নাই। প্রশ্ন হলো, তাহলে জেল খাটা লাগলো কেন? অত্যন্ত শুধু একটা, উনি কোরআনের এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আবু জাহেলরা সহ্য করে নাই, আবু লাহাবরা সহ্য করে নাই। এখন আপনারও আমারও একই কথা। যদি আমরাও রাসূলুল্লাহর মতো দিনের সব প্রসঙ্গে কথা বলি, বর্তমান নতুন আবু জাহেল, বর্তমানের আবু লাহাবরাও সহ্য করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে দেশে থাকতে দেয়া হলো না, ওনাকে হিজরত করতে বাধ্য করলো। আল্লাহর নির্দেশে তিনি যখন রওনা দিলেন মক্কা থেকে মদিনায়, দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে আবু জাহেল, আবু লাহাবরা ঘোষণা করলো, মুহাম্মদকে থাকতেও দেয়া হবে না, মুহাম্মদকে মদিনায় যেতেও দেয়া হবে না। তাকে জীবিত অথবা মৃত অথবা তার কল্লা যদি কেউ আনতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। বিশ্বনবীর মতো মহামানবের কল্লার দাম 100 লাল ওট ঘোষণা করলো। অথচ উনি তো সামান্য অপরাধ করে নাই কোনোদিন। নির্দোষ মানুষকে হত্যার সিদ্ধান্ত কেন দিল? কোনো কারণ আছে না নাই? হিজরত করে মদিনায় চলে গেলেন। 3 দিন গুহার ভিতরে আত্মগোপন করে থাকলেন। এমন গুহাতে রাসূলুল্লাহ ছিলেন যে গারে সাউরে মাথা তুলে বসার মতো পরিবেশটাও নাই। ছোট্ট গুহা, আমিও সেটাতে ঢুকেছিলাম, মাথা তুলে বসার জায়গা নাই। আমার রাসূল 3টা দিন কেমনে মাজা বাঁকা করে বসেছিলেন। এত ছোট গুহা, আবু বকর এবং প্রিয় নবী 2 জন একসাথে একটু কাইথইয়া শুইবেন, শোয়ার জায়গাটাও নাই। তারপরে গেলেন মদিনায়, সেখানেও তারা গেল। যাওয়ার পর হুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙে ফেলল। বর্ষার আঘাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকে 3 ঘন্টা প্রিয় নবী বেহুশ ছিলেন। কি অপরাধ? আল্লাহ পরীক্ষা থেকে নবী মুহাম্মদকে রেহাই দেয় নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার সুন্নাহ হলো, বান্দা যদি পরীক্ষার পরও ভয় না পায়, সত্যের উপরে টিকে থাকে, আল্লাহর সাহায্য বান্দার কাছে এসে যায়। আমরা অতীতে যত নবীকে দেখেছি পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কোন নবীকে আল্লাহ একা ছেড়ে দেয় নাই।
আল্লাহ সব নবীকে সাহায্য করে বিজয় দিয়েছে। এটাই প্রমাণ করে অতীতের ইতিহাস। আমরাও যদি সত্যের উপরে টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই হবে, জালেমদের কখনো বিজয় হয় না। তবে তাড়াহুড়া করলে সাহায্য আসবে না। তাড়াহুড়ো করাকে আল্লাহ নিজে পছন্দ করেন না। আপনাকে আমাকে অটল অবিচল থেকে ধৈর্যের সাথে আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। আমরা দেখেছি বদরের দিন আকাশ থেকে 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। বাহারে আহমারে লোহিত সাগরে আল্লাহ 12টা রাস্তা বানাইয়া উনাকে ফিলিস্তিনে পার করে নিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। নমরুদের আগুনকে আল্লাহ ফুল বাগান বানাইয়া দিছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ওই প্লাবনের সময় আল্লাহ আগে নৌকা বানাইতে কইছে, নৌকার মাঝে তুলে নূহ নবী সহ তার সব উম্মতকে আল্লাহ প্লাবন থেকে বাঁচাইয়া দিছে। বিপরীতে যান, আবু জেহেল শেষ হয়ে গেছে, ফেরাউন পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে, এবং নূহ আলাইহিস সালামের যে সমস্ত জালেম উম্মতগুলো ছিল সবগুলো পানিতে ডুবে মরে গেছে। নবীদের যেমন বিজয় হয়, নবীর উম্মতেরাও বিজয় হবে। শর্ত হলো চেষ্টা শেষ করতে হবে। চেষ্টা শেষ করার আগে সাহায্য আসবে না। এখনো বাংলার জমিনে সাহায্য আসে নাই। এতে প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। অনেকে তো আমরা চেষ্টাই করি না, বরং অবস্থা খারাপ দেখে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। আগে ইসলামের পক্ষে ছিল, একামতে দ্বীনের পক্ষে ছিল, কোরআনের আইনের পক্ষে ছিল। এখন পরিস্থিতি খারাপ দেখে আর যায় না, মিটিংয়ে যায় না, কথা বলে না, প্রোগ্রামে বসে না, দার্সে বসে না, অর্থ সহযোগিতা করে না, সরে গেছ। তোমরা যদি সরে যাও আল্লাহর লস নাই, বরং তোমরা ঈমানের পথ থেকে ছিটকে পড়েছ। এটা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আমরা যারা টিকে আছি, রাস্তায় আছি, পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সংখ্যায় যদি কম হয়, টিকে যদি থাকো, তাহলে আল্লাহ তাআলা অতীতে কম সংখ্যক লোককেই বড় দলের উপরে বিজয় দিয়েছে। এমন ঘটনা শত শত। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। বদরের যুদ্ধের দিন কাফের ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313। বিজয়ী হয়েছে কে? জোরে বলুন কে? অথচ সংখ্যায় কাফের ছিল প্রায় 3 গুণ। আল্লাহর হাবিব মোটেও জানতেন না সেখানে 5000 ফেরেশতা আসবে, বরং তিনি জানতেন তার সংখ্যা মাত্র জনশক্তি 313। আল্লাহ যখন নির্দেশ দিলেন যান যান যুদ্ধের মাঠে যান, প্রিয় নবীজি কিন্তু মসজিদে নববীর কোনায় ঢুকতে পারতেন। 313 জন সাহাবীকে সাথে নিয়ে বলতে পারতেন, আল্লাহ আমরা তো অসহায়, আমরা তো 1000-এর বিরুদ্ধে পারবো না। ওই আবু জেহেলের বাহিনীকে সাইমন জ্বর তুলে তুমি ধ্বংস করে দাও। আর 313 জন সাহাবী আমিন বলে চিৎকার দিতে পারত। রাসূলুল্লাহর দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? এই দোয়া মসজিদের কোনায় ঢুকে রাসূল করতে পারতেন, কিন্তু তিনি মসজিদের কোনায় ঢুকে দোয়া করেন নাই। তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবে তখন, বান্দার চেষ্টা শেষ হবে যখন। তো চেষ্টা না করে মসজিদে ঢুকলে, ওখানে দোয়া করলে সাহায্য আসবে কেমনে? কোরআনের বক্তব্য, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা আল্লাহর সাহায্য যদি চাও, আগে তোমরা নিজেরা আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আগায়া যাও। যদি তোমরা আগায়া যাও, তখন আল্লাহর সাহায্য আসবে। এই যে আজকের ফিলিস্তিনে এত মুসলমান মাইর খাচ্ছে, প্রতিদিন মরতেছে, প্রতিদিন। 2.5 মাসের কাছাকাছি হয়ে গেল। অক্টোবরের 7 তারিখে মাইর খাওয়া শুরু, নতুন করে যুদ্ধের দাবানোর জন্য। এমনও দিন গেছে হাসপাতালে বোমা মেরে 500-700 মুসলমানকে এক জায়গায় হত্যা করেছে। কাবার ইমাম দোয়া করে,
মসজিদে নববীর ইমাম দোয়া করে, প্রতিটা মাহফিলে আমরা দোয়া করছি, আমরা জুমার দিন দোয়া করতেছি খুতবার মাঝে। বলুন তো ফিলিস্তিনি আসমান থেকে ফেরেশতা আইছে কয়জন? কেন আসলো না? দোয়া কেন কবুল হচ্ছে না? এর কারণ তো সুস্পষ্ট। কাবার ইমাম দোয়া করে আল্লাহ সাহায্য করো, মসজিদ নববীর ইমাম দোয়া করে আল্লাহ ফেরেশতা পাঠাও। আল্লাহ আসমান থেকে কয়, সৌদি সরকার তোমরা কয়জন সেনাবাহিনী পাঠাইছো? কাতারের ইমাম দোয়া করে আল্লাহ কো কাতারের বাদশা তোমরা কয়জন পাঠাইছো? বাংলাদেশের হুজুররা দোয়া করে আল্লাহ সাহায্য পাঠাও। আল্লাহকে বাংলাদেশের সৈন্য তোমরা আফ্রিকায় যাইতে পারো, কত জায়গায় মিশনে যাও। এখানে ফিলিস্তিনের মুসলমানের জন্য কয়জন গেছো? তোমরা কেউ যাইবা না, শুধু আমি আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে গেলেন। 170 কিলোমিটার দূরে বদর, মদিনা হতে। ইতিহাসের বইতে লেখে শুধু 70 মাইল, এটা ভুল। আমি 2 বার সেখানে গিয়েছি। গাড়ির ড্রাইভারকে মাপার জন্য টাইম আপনার কিলোমিটার মাইলেজ গণার জন্য বলেছি, মদিনায় জিরো করো দেখি কত মাইল দূরে। 170 কিলোমিটার দূর পায়ে হেঁটে, যথেষ্ট পরিমাণ ঘোড়া নাই, ওট নাই, পদাতিক বাহিনী নিয়া 313 জন বদরে হাজির। প্রিয় নবী যুদ্ধের ব্যূহ রচনা করে দিলেন। প্রতিপক্ষ 1000 কাফের তীরন্দাজ, বড় বড় তলোয়ারওয়ালা যোদ্ধা, অনেকগুলো ঘোড়া নিয়ে এসেছে, ওট নিয়ে এসেছে, দক্ষ যোদ্ধা। আর প্রিয় নবী তাকে দেখেন বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এমন কিছু ব্যক্তি যুদ্ধে এসেছে যারা এর আগে কোনোদিন যুদ্ধের মাঠেও যায় নাই। এই বেলালরা তো মানুষের ঘরের কর্মচারী ছিল, কেনা দাস। যুদ্ধের মাঠে কেন যাবে? তারা তো ঘরের কাজ করে। আজকে যুদ্ধের মাঠে গেল, তলোয়ার কেমনে ধরে এটাই তো জানে না। প্রিয় নবীজি তাকে দেখেন এমন কিছু মুজাহিদ আজকের যুদ্ধে যাদের পেটের সাথে পিঠ লেগে আছে, 2 দিন 3 দিন খাবারই খায় নাই, খাবার নাই। প্রত্যেক যোদ্ধার হাতে একটা করে তলোয়ার দেবে রাসূল, ওই পরিমাণ অস্ত্র নাই। তাই আজকের যুদ্ধে এমন কিছু মুজাহিদ যারা খেজুরের ঢাল হাতে নিয়ে যুদ্ধের মাঠে এসেছে, হাতের মাঝে একটা পুরাতন তলোয়ারও নেই। তাই বলে তারা মসজিদের কোনায় তাসবির দানা নিয়ে ঢুকে আল্লাহকে বলে না, আল্লাহ তুমি সাহায্য পাঠাও, বরং যা আছে তা নিয়ে যুদ্ধের মাঠে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, এই অসম যুদ্ধে টিকে থাকা কঠিন, আসো আল্লাহর কাছে এবার দোয়া করি, আবার সাহায্য চাই। বিশ্বনবী বদরের দিন সাহাবাদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন। তিনি হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। প্রিয় নবী দোয়া করে হাত তুলতে তুলতে এতটা উপরে তুললেন, ওনার বগলের শুভ্রতা প্রকাশ পেল। গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া গেলেন, প্রিয় নবীর চাদরের মাথাটা কাঁধের মাঝে তুলে দিয়ে বলেন, রাসূল আপনি হাত নামান, আমি আবু বকরের বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক। ও আল্লাহ, আমরা 313 জন চলে এসেছি যুদ্ধের মাঠে, এবার তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তোমার ওয়াদা তো সত্য। ইন্নাকা কুলতা ফিল কুরআন, কোরআনের মাঝে তুমি বলেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। এখন আমরা মুমিনরা তো যুদ্ধের মাঠে, তোমার দায়িত্ব তুমি পালন করো। তবে শোনো, আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা, ও আল্লাহ আজকে যদি সাহায্য না পাঠাও, আমরা 313 জন শহীদ হয়ে যাব, কেউ পালাবো না, পালাতে আসি নাই। আর তোমার সাহায্য না পেয়ে যদি আমরা 313 জন শহীদ হয়ে যাই, তাহলে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ নেই।
প্রিয় নবী দোয়া করলেন, আবু বকর অনুরোধে হাত নামালেন। হাত নামানোর কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। আল্লাহ বলো, আমার বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছি, সিদ্ধান্ত ঘোষণা করে দিলাম, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠাইলাম। বদরের যুদ্ধে কাফের ছিল 1000, এখন ফেরেশতা আসলো কত? তাইলে 1:1, 313 বোনাস। সাহাবারা খুশি। একজন কাফের, একজন ফেরেশতা, সম্মুখ সমর যদি শুরু হয় এখন আর টেনশন নাই, আমরা 313 জন তো আসি, বোনাস। কিছুক্ষণ পর জিবরিল আমিন আবার আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াত নাজিল করে দিলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 1000 নাম। আমার বান্দারা শোনো, 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। এখন 1:3। সাহাবারা তো আরো বেশি খুশি। কিছুক্ষণ পর আল্লাহ জিবরিল আমিনকে আবার পাঠালেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 3000 না, আমি 5000 ফেরেশতা পাঠাইয়া দিছি। ওই যুদ্ধে আবু জেহেল সহ বড় বড় 70টা কাফের জাহান্নামে চলে গেল, ইসলামের বিজয় সূচিত হয়ে গেল। এতে প্রমাণিত হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে উম্মতকে সাথে নিয়ে সাগরের তীরে গেলেন। কোরআনে পাওয়া যায় উনি সফর শুরু করেছিলেন রাতের বেলায়। ফেরাউনরা যেন টের না পায়, বনি ইসরাইলকে সাথে নিয়ে মূসা নবী চলে যাচ্ছেন, যেন তারা বুঝতে না পারে। তারা রাতের বেলায় রওনা দিলেন, হাজার হাজার লোক উনার সঙ্গে। মিশরে আর থাকবো না, জুলুম আর সয় না, তাই চলো আমরা চলে যাই ভিন্ন কোনো দেশে। নবী মূসার সামনে যায়, হারুন আলাইহিস সালাম তার পিছনে, পুরা বনি ইসরাইলের হাজার হাজার লোক মূসা নবী হারুন নবীর সাথে চলছে। চলতে চলতে সকাল হয়ে গেল। সামনে গিয়া দেখে লোহিত সাগরের পানি। এবার তারা নবী মূসাকে বলে, মূসা, এখানে আল্লাহ এখন পার হব কেমনে? মূসা নবী বলে, আমি তো তোমাদের আনি নাই, বরং এই রাস্তা ধরে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন কে? সামনে সমুদ্র, পার হবা কেমনে প্রশ্ন আমাকে তোমরা করছো, ঠিক আছে, কিন্তু এটা তো আমার কাজ না। আমারও তো বলেছে উপরওয়ালা আল্লাহ, আমি তার কাজ শুধু পালন করেছি, দায়িত্ব শুধু পালন করেছি। এর মাঝে দেখা যায় পিছন থেকে ধুলাবালি উৎক্ষিপ্ত হচ্ছে, আকাশ পর্যন্ত মনে হয় ধুল উঠতেছে। এবার নবী মূসা এবং তার উম্মতেরা লক্ষ্য করলো যে কেউ যেন দল বেঁধে ঘোড়া দৌড়াই আসতেছে। তখন তাদের বুঝতে আর বাকি নাই, আমরা যে পলাইয়া আসছি ফেরাউন এবং তার বাহিনী টের পাইয়া গেছে। এবার বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলতেছে, ইন্না লামুদরাকুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কাহিনী শোনাচ্ছে। তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা নিশ্চয় আমরা ধরা তো খাইয়াই গেছি। কারণ সামনে সমুদ্র, যদি ঝাঁপ মারি সব ডুবে মরব, আর যদি দাঁড়াইয়া থাকে ফেরাউন আইসা দৌড়া নিয়ে আসলে সরাইয়া দেবে। বরং এর আগে তারা দাস বানাইছে, দাসী বানাইছে, মারছে, জবাই করছে, এরপরও 3 বেলা খাইতে তো দিছে। এখন তোমার সাথে আইসা তো আরো বিপদ হইল। এখন কি করব, ধরা তো খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালামের চোখ আছে, তিনিও দেখেন সামনে সাগরের পানি, নীল নদ নয়, কিন্তু এটা ভুল কথা। ইসফারাকনা বিকুমুল বাহার ওয়াদ্রিব বিআসাকাল বাহার, লোহিত সাগর, বাহারে আহমার। সাগরের পানি সাঁতরাইয়া যাওয়া যায় না, সাগর মানে তো বিশাল ব্যাপার। এখন দাঁড়াইয়া থাকলো বিপদ, ঝাঁপ দিল বিপদ, ধরা তো খাইয়ে গেলাম।
উম্মত টেনশন করে, কিন্তু মূসা আলাইহিস সালাম নির্বিকার। তিনি কি জবাব দিলেন? তিনি বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তোমাদের কথা ঠিক নয়, আমরা ধরা খেতে পারি না, কারণ আমার আল্লাহ তো আমার সাথে আছে, নিশ্চয় তিনি একটা রাস্তা বাতলাইয়া দেবে। আমার ভাইয়ের একটু সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা? মুসা নবী বলছে, আল্লাহ তো আমার সাথে আছে। বিপদে মুসিবতে তাওয়াক্কুল করতে হবে কার উপর? তাওয়াক্কুল বাড়াইতে হবে কার উপর? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, কিসের টেনশন? মুসা আলাইহিস সালাম জানেন আমার চেষ্টা শেষ, আর আল্লাহর সুন্নাত হলো বান্দার চেষ্টা শেষ হলে আল্লাহর সাহায্য শুরু হবে। ধরা খাবো কেন? দেখছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে, ভরসা কাকে বলে? আমরা তো তাওয়াক্কুল হারাইয়া সুদ খাই, ঘুষ খাই, অভাবের কারণে আমরা চুরি পর্যন্ত করি, আল্লাহর উপর ভরসা করতে আমরা ভুলে গেছি। অথচ মুখ দিয়েছেন যিনি রিজিক দেবেন, তিনি শুধু ওসিলা খোঁজো হালাল ভাবে। প্রিয় নবীজি তাই বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খুমাসাও ওয়া তারুহু বুতানা। তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারো, তাহলে আল্লাহ পাখিকে যেমন খাওয়ায় তোমাদেরও তেমন খাওয়াবে। পাখির ব্যাংক নাই, ব্যালেন্স নাই, তাদের জন্য আলাদা রান্নাঘর নাই, তাদের ক্ষেত খামারও নাই। সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে বাসায় ফিরাইয়া দেয় কে? হযরত মূসা আলাইহিস সালাম জানেন আমার আল্লাহ তো আমার সাথে আছে। মানুষের কলবের খবর, অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমরা কিছুটা আন্দাজ মান্দাজ করতে পারি অনেক সময়। কই ভাই আপনি যে কি চিন্তা করছেন আমি কিছু হইলেও বুঝি, এটা হলো আন্দাজ। কিন্তু আমাদের কলবের খবর একমাত্র কে জানে? আল্লাহ দেখলেন মূসা নবীর ভরসা আল্লাহর উপরে এত বেশি, সাগরের পানি দেখেও ভয় পায় না, ফেরাউনের বাহিনী দেখেও ভয় পায় না। আল্লাহর দেরি করে নাই, অর্ডার দিয়ে দিছে, ওয়াদ্রিব বিআসাকাল বাহার। ও মূসা হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা আঘাত করো দেখি। মূসা নবী হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করতে দেরি, 12টা রাস্তাও 1 সেকেন্ড দেরি হয় নাই। ওই রাস্তা ধরে মূসা নবী চলে গেলেন ওই পারে ফিলিস্তিনের দিকে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, একটু আওয়াজ দিয়া বলুন তো, মূসা নবীকে যে আল্লাহ 12টা রাস্তা বানায়া পার করলেন, যে আল্লাহ বদরের দিন 5000 ফেরেশতা পাঠালেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর আগের মতো ক্ষমতা আছে না নাই? এখন শুধু আমাদের তাওয়াক্কুলটা বাড়ানো দরকার। শুধু তাওয়াক্কুলটা বাড়ায়া দেন, সবরটা বাড়ায়া দেন, চেষ্টাটা বাড়ায়া দেন। এই বাংলাদেশ পীরের দেশ, এটা বুজুর্গের দেশ, এটা তাবলীগের বিশ্ব ইস্তেমার দেশ, 2.5-3 লক্ষ মসজিদের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, শাহজালালের দেশ, খানজাহান আলীর দেশ। এই দেশ জালেম কাফেরদের হাতে যাবে না। এটা নাস্তিকদের হাতে যেতে পারে না। আমাদের দরকার তাওয়াক্কুল বাড়ানো, চেষ্টা বাড়ানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার জন্য সরকির উপরে তোলা হলো, হাইজান নামে একজন লোক পরামর্শ দিল, পারস্যের অধিবাসী, তোমরা সরকি লাগায়া সরকিতে তুলে সরকি গুড়াইয়া আগুনে ফেলো। কারণ আগুন এমন ভাবে জ্বলছিল 2-3জন দৈরা নিয়ে যে পালাবে এটাও সম্ভব না। তাদের গা পর্যন্ত আগুনের উত্তাপে তাদের শ্মশান পুড়ে যায়, কষ্ট হয়। কেমনে ফালাইবো? তারাও তো যাওয়া লাগবো, কারণে ধরতে গেলে তো নেওয়া লাগবে। যদি কেউ কাউকে দৌড়ায়, এ বেটা যেমন দৌড়াতে কষ্ট পায়, যে বেটা দৌড়ে এ বেটা কষ্ট পায়, যে বেটা দৌড়ায় এ বেটা কি আরামে থাকে? এই জন্য সরকিতে তুলে সরকি ঘুরাচ্ছে মাজায় রশি। হঠাৎ করে রশি টান মারবে, হযরত ইব্রাহিম আগুনের মাঝে পড়ে যাবে। ফন্দি হলো তাই, ফন্দির আলোকে কাজ শুরু। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায় একবার, জমিনের দিকে তাকায় একবার। জমিনের দিকে তাকায় মনটা বড় খারাপ হয়ে যায়, কারণ দেখছে যারা সরকিতে রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরটাও আছে।
বাবা পর্যন্ত সন্তানের সাথে দুশ্মনী করছে, মনটা বড় খারাপ হয়ে যায়। রে আমার সাথে কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই। তিনি আবার চরকির উপরে বসে বলতেছেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবী বলছি, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আল্লাহ, তুমি আকাশে একা, জবরুত চালাও, মালাকুত চালাও, তামান বিশ্ব চালাচ্ছ একা। তাকায় দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। এতটুকু শুনে আপনারা ভাববেন না তিনি ভয় পায় এই কথা বলতেছেন না। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবীর পরের শব্দ হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমি ভয় পাই না, কারণ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তুমি যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সর্বোত্তম কার্য সম্পাদনকারী হিসাবে তুমি চমৎকার, তুমি উত্তম। নি'মাল মাওলা, তুমি কত চমৎকার বন্ধু। ও নি'মান নাসীর, কত চমৎকার সাহায্যকারী। আল্লাহর সাথে কথা চলছে, এর মাঝে তারা রশিতে টান মেরে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে পড়ে গেলেন আগুনের দিকে। ওয়া কানা ফিল হাওয়া, তখন তিনি শূন্যে, উপরে চরকি, নিচে আগুন। এই অবস্থা জিবরিল আমিন আসছে। আরাদালাহু জিবরিল, ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা, ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে জিবরিল এসে বলে, ইব্রাহিম, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আমি জিবরিল এসেছি, কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। জিবরিলের 600 পাখা আছে, একটা নাড়া দিলেই তো আগুন নিভে যাবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে সব আগুন নিভে যাবে, এমন পাখার পাওয়ার আছে। আমি এসেছি, আমার বইলা দেখেন, শুধু বললে আমি করে ফেলবো। ইব্রাহিম নবী জবাব দেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। জিবরিল, আপনাকে ধন্যবাদ, তবে আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আর আমরা তো আপোষ করি তলে তলে, একটু বিপদে পড়লে আপোষ করে, বিভিন্ন জন হাত মিলায়। এসব করবেন না। আল্লাহ বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করে, টিকে থাকতে হবে, আপোষ করা যাবে না। আলেমরা আপোষহীন যদি হয়ে যায়, আল্লাহর সাহায্য আসতে বেশি দেরি হবে না। আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপর তাওয়াক্কুল, আমার রব দেখে এতটাই খুশি হলেন, জিবরিলকে ফিরাইয়া দিল। আপনার সাহায্যের প্রয়োজন, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি আর দেরি করলাম না। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন নাতিশীতোষ্ণ হলো, এসি হলো, এয়ার কন্ডিশন হলো, ওই আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল। আগুনে পড়ার পরে আগুন উনার হাত পা বাঁধা রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমটাকে স্পর্শ করে নাই। এইভাবে 40 দিন পরে তিনি বের হলেন আগুন থেকে। হায়াত পেয়েছিলেন 250 বছর, লম্বা হায়াত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। উনি উনার জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, তখন ইব্রাহিম নবী বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইমানের পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না, তাওয়াক্কুল বাড়াতে হবে।
কয়জনকে ফাঁসি দিবা, কয়জনকে জেল দিবা, কয়জনকে গুলি করবা, সব আলেম যদি একমত হয়ে যাও জালেমরা চুপ হয়ে যাবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার মালিক আমরা, পূর্ণতার মালিক কে? শুধু দোয়া করলে কাম হবে না, দোয়া লাগবে, তবে আগে কাজ তারপরে দোয়া। আগে বদরের যুদ্ধে যাও তারপরে দোয়া করো, আগে বিয়ে করো তারপরে বাচ্চার জন্য দোয়া করো। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজাবু লাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অন্যায় দেখলে নিষেধ করবা। যদি অন্যায় প্রতিবাদ না করো, অন্যায় প্রতিরোধ না করো, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করার মতো মনোভাব তৈরি না করো, তাহলে তোমাদের উপর আযাব আসবে, গজব আসবে। আযাব গজব দেখে দোয়া করবা, ফালা ইস্তাজাবু লাকুম, তখন দোয়া কবুল হবে। এই যে 1942 সালের পর থেকে ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাওয়া শুরু, আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে। 200 কোটি মুসলমান কি দায়িত্ব পালন করছে? দোয়া করা ছাড়া আর কি করছে? 200 কোটি মুসলমান শুধু আল্লাহর এক আল্লাহ সাহায্য পাঠাও, আল্লাহকে সব আমি করলে তোরার কাম কি? তোরারে খলিফা বানাইছি না? দায়িত্ব দেই নাই? 200 কোটি মুসলমান আছে, 65টা মুসলিম রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য দেশ আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালা দেশ ওই 57 দেশের একটা। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী মুসলমানদের সাথে আছে। কাতার, সৌদি আরবের মতো কোটি কোটি রিয়াল, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক দেশ আছে। স্বর্ণের খনি, তেলের খনি আমাদের হাতে আছে। এরপর আমরা কেন মাইর খাবো? আমরা শুধু দোয়া করি, কামে নাই। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকান রাহিমাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন অনেক আগে, ও মুসলমান, মসজিদ আকসাকে মুক্ত করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, মসজিদ আকসা 200 কোটি মুসলমানের সম্পদ, সবাইকে কাজ করতে হবে। তোমরা কাজ না কইরা আসমানের দিকে তাকায় আসো, অথচ তোমরা 200 কোটি মুসলমান। ইসরায়েলের সৈন্যরা কোন সাহসে ফিলিস্তিনে মুসলমান মারে? 200 কোটি মুসলমান যদি ইসরায়েল থেকে এক খাবলা কইরা মাটি নিয়ে যাইতো, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন দেশ থাকতো না। তোমরা আসমানের দিকে তাকাই আসো, সাহায্য আইতেছে নাকি? আবাবিল আইলো নাকি? এত সোজা, এত সোজা। ইরাককে আক্রমণ করে আমেরিকা, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়ায় তো করছো, কাম তো হয় নাই। ইরাক তো শেষ, সাদ্দাম শেষ, পুরা ইরাকটাকে তারা একবার তামা বানায় ছেড়ে দিস। বাবরি মসজিদ যখন ভাঙে, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়া করছে, ফেরেশতা আসে নাই, আবাবিলও আসে নাই, বাবরি মসজিদ শেষ। ওখানে রাম মন্দির বানাচ্ছে, রাম মন্দির। ওই মায়ানমারে মুসলমান মেরে কচু কাটা করছে, বাংলাদেশে 15 লাখের মতো পলাইয়া চলে আসছে। দোয়া তো করছো, কি লাভ হয়েছে? তোমাদের দোয়া পর্যন্ত কবুল বন্ধ। নাজমুদ্দিন আরবাকান রাহিমাহুল্লাহর জন্য বলেছিলেন, তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো, আবাবিল পাখি আসবে পাথর নিয়ে। যদি আবাবিল পাখি এই দিনে আসে, আমি নাজমুদ্দিন আরবাকানের ধারণা ওই পাথর ইহুদির মাথায় মারবে না, তোমাদের মতো ভীতু কাপুরুষ মুসলমানের মাথায় মারবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করো, চেষ্টার দায়িত্ব তোমাদের মুসলমান। সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? সন্তান দেয় কে? তো বিয়া না কইরা দোয়া করলে সন্তানটা দিব কই? যুদ্ধের মাঠে না যাই আল্লাহর কবেন সাহায্য পাঠাও, সাহায্যটা আইব কই? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অন্দর মহলে নিয়ে গেল, উসলাইয়া নিতে 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 ঘরে নিয়া দাসীকে দিয়া বাহির দিয়া তালা পর্যন্ত লাগাইয়া দিল। এবার তালা লাগাইয়া ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক, তালা লাগাইয়া জুলাইখা ইউসুফ নবীরে কয়, কাছে আসো আমি তোমার। বলেন নাউজুবিল্লাহ।
ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ইউসুফ নবীতে এত সুন্দর ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে আমার ভাই ইউসুফের সাথে আকাশে সাক্ষাৎ হয়েছে, আমি তাকে দেখেছি। আমার কাছে তাকে দেখে মনে হলো আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন অর্ধেকটা একা ইউসুফকে দিয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা বুডুবু খায়, প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম তো প্রস্তাবে নারাজ, রাজি হয় না। পুষলায়া একদিন অন্দর মহলে নিছে, দরজা দিছে বন্ধ কইরা, এবার গায়ের জামা খুলতে শুরু করছে। নাউজুবিল্লাহ পড়ে। ফাকালাত হাইতালাক, মহিলা কয় আসো আমার কাছে, আমি তোমার। একজন বেগানা নারী যখন গায়ের জামা কাপড় খুলতে থাকে, একজন নবী সেখানে কেমনে দাঁড়াইয়া থাকে? তাই ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। উনি ভাবলেন দাঁড়াইয়া থাকলে তো অসুবিধা, মহিলা যদি আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়ে তখন কি হবে? গায়ে তো হাত লেগেই যাবে। নিজের চরিত্রের হেফাজতের জন্য নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় মারলেন, জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ পলানোর জায়গা নাই, দরজা তো বন্ধ। ইউসুফ নবী দৌড়ানো বন্ধ করেন নাই, উনি দৌড়াতেই থাকলেন, কারণ তিনি জানেন চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। তা আমি যদি ঘরের মাঝখানে খাড়াইয়া থাকি তো সাহায্যটা আইব কোন দিক দিয়া? এই জন্য তিনি দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত পৌঁছলেন, ওই লাগানো দরজাটা নিজে নিজে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, জুলাইখা দেখলো পাখি তো হাত ছাড়া, তাই জুলাইখাও দৌড় মারলো, পিছন দিয়া ইউসুফ নবীর গায়ের জামাটা টেনে ধরলো এবং এত জোরে তিনি দৌড় মারলেন জামাটা ছিঁড়ে পর্যন্ত গেল, কিন্তু তাকে তিনি থামাতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যে ছিঁড়ে গেছে ওই কথাটা কোরআনে আছে কিনা? ইউসুফ কি তখন প্রেসিডেন্ট নাকি ঘরের চাকর? কথা বলতে হবে। তখনও কি প্রেসিডেন্ট হয়েছে? তো একজন চাকরের গায়ের গেঞ্জির দাম কত? রাজা বাদশার গায়ের জামা হলে তাও আমরা ভাবতাম এটা মনে লাখ লাখ টাকা, কিন্তু ইউসুফ তো তখন ঘরের চাকর। এই গেঞ্জির দাম আর কত, জামার দাম আর কত? তো জামা ছিনল না জামা থাকলো, ওই আলোচনা কোরআনে আসে কেন? আসলে জামার মূল্যের দিকে তাকাই আলোচনা আল্লাহ করেন নাই। আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইলেন, জুলাইখা জামা ধরে টান দিছে, ইউসুফ থামে নাই, জামা ছিঁড়ে গেছে। ও নবী ইউসুফের উত্তরসূরিরা, ও নবীদের ওয়ারিসেরা, তোমরা জুলাইখাদের সাথে যখন লাগবা, প্রয়োজন ঈমান বাঁচাতে তোমরা দৌড় মারবা। তারা যদি টেনে ধরে দাঁড়াবা না, জামা ছিঁড়বে, গায়ের চামড়া ছিঁড়ে গেল, আপোষ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেন নাই, জুলাইখার প্রস্তাবে তিনি রাজি হন নাই। এবার জুলাইখা তো কি করলো, ইউসুফ নবীর বিরুদ্ধে স্বামীর কাছে মামলা দিয়ে দিল। দেখো দরজায় গিয়ে দেখে তো স্বামী দাঁড়ানো, স্বামী এসেছে ফিরে, দেখো তোমার ঘরের চাকর তোমার বইয়ের ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, আমি ধাক্কায় দৌড়াই দিছি। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ এনেছে। ঠিক বাংলাদেশও আমরা দেখি আলেম ওলামাদের বিরুদ্ধে নিজের বউ দিয়া পর্যন্ত ধর্ষণের মামলা দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে সাড়া দেন নাই, প্রস্তাবে রাজি হন নাই। শেষ পর্যন্ত উনাকে জেলখানার কয়েদি বানানো হলো। ইউসুফ নবী জেলে ছিলেন এমন আলোচনা কোরআনে আছে না নাই? এতে বোঝা যায় অনেক সময় বিনা দোষ জেল খাটা লাগে। আমাদের একটা বদভ্যাস আছে, সে বদভ্যাসটা হলো যে কোনো ঘটনা শুনে আমরা কই যা রটে তা কিছু না কিছু বটে। একবারে দোষ না থাকলে কি আর ফাঁসি দিছি, মারছি, জেল কি এমনি এমনি দিছি? মনে হয় 42 বছর আগে 50 বছর আগে কিছু হইল করছে। ইউসুফ আলাইহিস সালামকে যে জেল খাটাইল, ইউসুফের কি দোষ?
আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, ইউসুফ আলাইহিস সালাম দোষী না নির্দোষ? কিন্তু জেল খাটা লাগলো কিনা? ও প্রিয় ভাইরা, জুলাইখার ষড়যন্ত্র ইউসুফ নবী জেলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জুলাইখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়া, তাদের আলোচনা করতে গিয়া বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। ইন্না কাইদা কুন্না, কুন্না হলো বহু বচন, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। ও মহিলা জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। জুলাইখারা বহু বচনের শব্দ। জুলাইখা কয়জন ছিল? কথা বলতে হবে। কিন্তু বহু বচনের শব্দ কেন? আল্লাহ বুঝাইয়া দিছে, জুলাইখা শেষ না, পরের জীবনও, পরবর্তী জমিনে, পরবর্তী অবস্থায়ও নতুন নতুন জুলাইখার জন্ম হবে।